জনমাধ্যমের মাধ্যমে আসতে হতো সেই রাজার দুয়ারে, কেন জনতারা যা ভোট দিত সেই ভোটে যে জিতত তারা মন্ত্রী হতো। এরকমভাবে দেখা যেত যে 8 জন 10 জন এরকম মন্ত্রী হয়ে সেই রাজার দুয়ারে আসতে হতো। তা এক মন্ত্রী একবার তিনি হেরে গেছেন। তো হেরে যাওয়ার পরে তিনি বসে আছেন, তার বাড়ির একটা পোষা কুকুর ছিল। সে বলছে যে আপনি যার দ্বারা হেরেছেন সেই রাজ্যে, আপনি যার দ্বারা হেরেছেন তাকে আমি নিজে হারিয়ে দিয়ে আমি আপনার জায়গাটা দখল করে নিয়ে আবার আপনাকে দিয়ে দেবো, আপনি আমাকে ছেড়ে দেন। বলে তুই পারবি না। বলে না, আপনার থেকে আমি বেশি চিৎকার করতে পারি, আওয়াজ করতে পারি, তার কারণ যে আমার থেকে আপনি কিন্তু এত বেশি জোরে চেঁচাতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনার থেকে বেশি আমি দৌড়াতে পারবো, তার কারণ হচ্ছে আমার 4টে পা জোরে দৌড়াতে পারবো। তো সর্ব বিষয়ে আমি আপনার থেকে অনেকটা এগিয়ে আছি। তখন ওই রাজার দুয়ারে যাওয়ার জন্য সেই মন্ত্রী যেহেতু হেরে গেছেন, তখন বললো ঠিক আছে তাহলে তুই যা, কিন্তু তুই মনে রাখবি। তখন সেই কুকুরটি বললেন যে আপনি একটা কাজ করবেন প্রভু, ওইখানে একটা মঞ্চ করবেন, সেখানে আমি বক্তৃতা দেবো, তা আপনি ঠিক 15 দিনের মাথায় গিয়ে মঞ্চটা করবেন, আর আমি 15 দিন লাগবে। তখন উনি বললেন দেখ একটা কাজ কর, তুই হেঁটে হেঁটে যা, তুই ট্রেনে বাসে যাস না, তাহলে তোর গৌরব থাকবে না, আর হেঁটে হেঁটে গেলে তোর পেছন পেছন অনেক মানুষ যেতে পারবে। বলে তাই করব। দেখা যায় গল্পটা আমি ছোট করে নিয়ে আসছি, মহাপুরুষরা ভারী সুন্দর বলেছিলেন এই গল্পটা। একজন মহাপুরুষ ভগবান স্বরূপ ব্যক্তি তিনি বললেন যে কুকুরটি যখন দৌড়াতে শুরু করলেন, এই গ্রামে দাঁড়াতে আর একটা কুকুর তার পেছনে লাগে, ওই গ্রামে দাঁড়াতে আর একটা কুকুর পেছনে লাগে। এইভাবে দেখা যায় 15 দিনের জায়গায় 7 দিনের মধ্যে কুকুর সেই রাজধানীতে পৌঁছে যায়। এবং তখন সেই মন্ত্রী বলে তুই এত তাড়াতাড়ি পৌঁছে গেছে, আমি তো আরও 7 দিন হাতে সময় আছে, এখনও মঞ্চ মাইক টাইক বাঁধিনি। তখন কুকুরটি কথা না বলতে পেরে মারা যায়। ঠিক আমাদের অবস্থা ঠিক তাই হয়। আমরাও জীবনের যাতাকলে চাকরি বাকরি বিদ্যা পড়াশুনো একটার পর একটা পেতে 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 শেষ অবস্থা প্রভুর স্মরণ আর হয় না। তাই আজ এই পর্যন্ত, দেখতে থাকুন।